কি করছো মা? এই যে আলু ঘষছি। কিভাবে ঘষছো দেখি। এই যে, এই দেখ, এটা ছোট ফুটো, এটা হচ্ছে বড়। হ্যাঁ। এই বড় ফুটোটাতে ঘষছি, এরম ভাবে ঘষবি। এই একদিকে? হ্যাঁ, একদিকে, এই নিচের দিকে নামিয়ে দিবি, বাস এবার তুলে নিবি। উপর নিচ করা যাবে না, তাই তো? না। একই দিকে করতে হ্যাঁ, হবে। এইভাবে ঘষবি, তাহলে ঠিক হবে, দারুণ হবে। আলুটা ঘষা হয়ে গেছে, এই দেখো। আর আমি এখানে 3টে আলু ঘষে রেখেছি। এইটা এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে কচলে কচলে ধুয়ে নেব, 3-4 বার ধোবো, যতক্ষণ না জলটা সাদা হবে। কমপক্ষে 3-4 বার ধুতেই হবে। ধুয়ে ধুয়ে একদম যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ ধুয়ে যেতে হবে। এই একবার মা জল ফেলে দিল ধুয়ে, আবার জল নিচ্ছে। এটাকে দেখো, দেখছো? এইভাবে কিন্তু কমপক্ষে মা যেমন বললো 3-4 বার কিন্তু এইভাবে ধুতে হবে। এই রান্নাতে না এই ধোয়াটাই হচ্ছে মেন, যত ধোবে তত ভালো হবে। ধোয়াটাই ধৈর্য ধরে করতে হবে। আবারও কিন্তু ধুইতে দিয়ে দিল। মায়ের কমপক্ষে 3-4 বার ধোয়া হয়ে গেছে। এবার দেখো আলুর যে জলটা, দেখো একদম কিন্তু সাদা, কোনো কিন্তু আলুর মানে কোনো কষ বা কিছু কিন্তু নেই। যে জলটা ছিল সেটা এবার ভালো করে ঝরিয়ে বাটির মধ্যে আলুটাকে নিয়ে নিল। এবার 5 মিনিট ঠান্ডা জলে দিয়ে রাখবো, এটা ফ্রিজের জল। 5 মিনিট ফ্রিজের জলে এটাকে ডুবিয়ে রাখতে হবে আলুটাকে। ঠান্ডা জলে 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার কিন্তু একদম ভালো করে জল চেপে চেপে কিন্তু ঝুড়ির মধ্যে এটাকে তুলে নিতে হবে। আমি এটাকে একদম চিপে নিয়েছি। আবার একটু নুন দিয়ে, নুন কিন্তু আগে থেকে দেবে না, নুন দিয়ে দিয়েই কড়াইয়ে দেবে। আগে থেকে নুন দিলে কি প্রবলেমটা হয় বলে দাও? মচমচে ভাবটা থাকবে না। মুচমুচে ভাবটা থাকবে না। বেশ, প্রথমে তো নুন দিচ্ছি। হ্যাঁ, জল থেকে তুলে তো জল চিপে নিয়েছে ভালো করে, আবার নুন দিচ্ছে। নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হলো। এবার আবার চিপে নেব। হ্যাঁ, এরকম 2 হাতে করে চিপতে হবে। যত চিপে জল বেরোবে তত ভালো হবে। এই যে তেল গরম হয়ে গেছে, আমি তেলে দিয়ে দেওয়া হলো। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই আলু ভাজা যেটা মা করছে, ঝুরঝুর আলু ভাজা, এটা কিন্তু তোমরা সাদা তেলে করবে। সর্ষের তেলে করলে কিন্তু রংটা অন্যরকম হয়ে যাবে, লালচে বা হলদে হলদে ঝুরঝুর আলু ভাজাটা হয়, এটা দেখতে ভালো লাগে না। তাই এইটা কিন্তু তোমাদেরকে সাদা তেলেই করতে হবে। এটাতে কিন্তু তেল বেশি লাগবে, আর অল্প অল্প করে দেবে, আর ধৈর্য ধরে ভাজতে হবে, তবে মচমচে হবে। মচমচেটাই তো আসল। আলু তো ভাজা এমনিই হয়। তেলটা কিন্তু অনেক তেল, অথচ আলু অল্প। এখানে মায়ের আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবে। তুই কি বলবো বলছিলে বলো? আলুটাকে কিন্তু লাল করে তুলবে না, তাহলে পরে আবার থেকে এটা রেখে দিলে আবার মচমচে হয়ে যাবে। আমি কাগজের মধ্যে দিচ্ছি তেলটা শুষে নেবে বলে। দেখো সাদা, এগুলোই মচমচে হয়ে যাবে। একদম লাল লাল করে মা যেটা বলতে চাইলে সেটা হচ্ছে একদম লাল লাল করে কিন্তু তুলবে না। দেখো এরকম যখনই কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নেবে। এখন গরম অবস্থায় নরম মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা একদম মচমচে হয়ে যাবে। আবারও 1 রাউন্ড মা ভেজে নেবে। আলু থেকে দেখো এইভাবে চেপে চেপে জলটা বার করে দিল, নিয়ে এবার গরম তেলে দিয়ে দিল। একই প্রসেসে এই আলুটাকেও ভেজে নেবে। আবারও 1 রাউন্ড মায়ের ভাজা হয়ে গেল। আবারও বলছি, এই আলু ভাজার শর্ত হচ্ছে ধীরে ধীরে ধৈর্য ধরে ভাজতে হবে। তেলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। আর যখনই আলুটা ভাজতে দেবে আলুর পরিমাণ কিন্তু কম দেবে। এত এত করে দিয়ে 2 রাউন্ডে ভেজে নেবে না, তাই না মা? মা ওইটুকু আলুকে 4টে আলুকে মা 4-5 রাউন্ডে ভেঙে ভেঙে ভাজছে, তবে কিন্তু এত সুন্দর হচ্ছে। যেন ছাড়া ছাড়া হয়ে যায় তেলের মধ্যে আলুটা। হ্যাঁ, আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে। এই দেখো। বেশ, এবার কি করবে? এবার একটু সাজানোর জন্যে একটা লঙ্কা ওই তেলেই ভেজে নিচ্ছে। শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, দেখতে ভালো লাগে, লুকসটা ভালো হয়। লঙ্কাটা এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে বাদাম। বাদামটাকেও ভেজে নিতে হবে। বাদামটা একটু লাল লাল করে ভাজবে, কালো করে ভাজবে না, দেখতে ভালো লাগবে না। ভেজে ভেজে সব তুলে নিচ্ছে। আর লাস্টে পড়বে কি কারি পাতা নাকি? কারি পাতা আমাদের গাছে, বারান্দা বাগানের গাছের কারি পাতা। এবার এই যে কারি পাতাগুলোকেও, জল ছিল বোধ না, জল ছিল না, পাতা দিলেই চিবি চিবি করে। কারি পাতাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পাতাগুলোও ভাজা হয়ে গেল।
সব শুদ্ধ তুলে নেওয়া হলো। পুরোটা ভেজে নিয়েছি, এবার মিশিয়ে নেব। এই দেখো কতটা মচমচে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। একটা দেখো, এই দেখো করে দেখো এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে শেয়ার করলাম এই পদ্ধতি পুরোপুরি অবলম্বন করে দেখো, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই ঝুরঝুর আলু ভাজা হয়। একটুও কিন্তু ন্যাস ন্যাস করে না বা মিয়ানো হয় না, একদম সুন্দর ক্রিস্পি হয়। এবার কিসে রাখবে সেটা বলে দাও। ওই কন্টেনারে রাখবে, প্লাস্টিকের ওই কন্টেনারগুলোতে থাকলে রাখলে সব ভালো মচমচে থাকে। এই ঝুরঝুরে আলু ভাজা তোমরা বানিও, আর কেমন হলো আমার জানিও।